কিসে পড়াশোনা করছেন? আসলে পড়াশোনার প্রশ্নই যে আসলে ছাত্র আপনি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে। ছাত্র এখনো? তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম খুনি হাসিনার আমলে। তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি। তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, শেখ হাসিনার আমলে সাংবাদিকরা প্রশ্ন করতে ভয় পেত, আর বর্তমানে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে সাংবাদিকেরা। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তবে ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্রলীগের সভাপতি হওয়ার বিষয়টা সত্যি মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ বুচিত, যেখানে দেশের চলমান পরিস্থিতির সকল মিমস ভিডিও একসাথে দেখতে পাবেন। আজকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং, তাই না টেনে সম্পূর্ণ দেখুন। সো কথা না বাড়ি শুরু করছি তাইলে আজকে ভিডিওটি। रुको जरा सबर करो। কালকে আমি 18 তো একটা ভিড়তে বসে গেছি। এটা আসছিল 10-12 জন আসছিল, তার কি আমি চলে গেছি। এটা কি হতে পারে জায়গাটা? আমি আপনি কোলার কি এটা তো পাড়া দিয়ে এরকম করেনি, বুঝছেন? এটা হয়তো অন্য ঘটনা ঘটছে। তো তুমি এই জায়গাটার আবার আর হওয়াই লাগছে, আর হওয়াই না। সরিষা ক্ষেতের কিছু জমি নষ্ট করে ফেলছে, কৃষকের হয়েছে ক্ষতি। কৃষক এখন চিন্তায় আছে এটা কেমনে হয়ে গেছে। তবে ভিডিও শুরুতে যা দেখলেন সম্ভবত এটাই হচ্ছে মূল কারণ। এরাই নষ্ট করে দিছে এই সরিষা ফুলের ক্ষেতটা। কেউ কি একটা আমারে বলবো আমরা কি বিপিএল খেলা দেখবো না এই বাইরের খেলাগুলো দেখবো? তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে যেভাবে নাক ধরে আছে ততক্ষণে তো ময়রা যাওয়ার কথা ছিল, কিন্তু মরবো কি করে? কারণ ছেলেটা যেদিন প্রেমে পড়ছে সেদিনই ময়রা গেছে। আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। জল লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। কি লাগবে বলুন আরিফ ভাই। ভারতের খেয়ে পরে বেঁচে আছে বাংলাদেশ, এমনটাই বলেছিল ভারতের সাংবাদিকরা। বাংলাদেশ তখন ঠিকই চলতেছে, কিন্তু ভারত চলতেছে না, কারণ তাদের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই এখন ভারতের সাংবাদিকরা বাংলাদেশে 2 ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি দিতে চায়। যে মেয়েটা কনসার্টে যায় ওর বাবা বেঁচে আছে এটা আমি বিশ্বাসই করি না, কারণ ওর বাবা যদি বেঁচে থাকে ওকে কেন বাধা দেয় না? ঠিক কিনা? জন্ম তো পাগল দিতে পারে, তাই বলে কি বাবা হওয়া যায়? বাবা হতে গেলে সন্তানকে কন্ট্রোল করার যোগ্যতা থাকার দরকার আছে না নাই? বলবো না। তুমি তোমার মেয়েকে কন্ট্রোল করতে পারো না, সন্তানকে কন্ট্রোল করতে পারো না, কে বলেছে তোমাকে বাচ্চা জন্ম দিতে? মেসেজ ড্রপ হুজুরকে সর্বপ্রথম দেখলাম মাহফিলে ওয়াজ করতেছে। তবে এবার মেসেজ ড্রপটাও ঠিক জায়গায় দিছে। এটা 100% সত্য। সন্তান জন্মতে কুকুরে দিতে পারে, যে মিয়া কনসার্টে যেতে পারে এটা আবার বিশ্বাসই হয় না তার বাবা আছে। ये सब क्या देखना पड़ रहा है? বাংলাদেশের একমাত্র নায়িকা যে ধার্মিক ছবি বানাবে, ধার্মিক ছবি বানানোর জন্য 31শে ডিসেম্বর রাতে পদ্মা করে পার্টিতে অংশগ্রহণ করছে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। খতম।